গুড মর্নিং। এই দেখো এখন ঘড়িতে বাজে 6:20। পর্ণা তো আগেই উঠে পড়ে, আমিও জাস্ট উঠে পড়লাম। এবার একটু প্রাণায়াম করব। আর এখন যা কোল্ড, ঠান্ডার সময় না কান পুরো সুরসুর করছে সকালে ঘুম থেকে ওঠার পরে, মানে ভিতরে ঠান্ডা লেগেছে। আর শীতকালের দিনে সকাল সকাল উঠতে যা কষ্ট সত্যি। যাদের মানে শীতকালের দিনে একটু বেলা পর্যন্ত ঘুমোতে পারবে তাদেরই মজা। তো এখন এবারে একটু মানে প্রাণায়ামের প্র্যাকটিস করার চেষ্টা করছি, যাতে রেগুলার বেসিসে প্রাণায়াম করা যায়। সকালটায় প্রাণায়াম করা সত্যিই খুব ভালো, আর ওই অভ্যাসটা আনতে পারলে হয়ে যাবে। তো এই অভ্যাসটাই তো আসছে না, ওই জন্য একদিন করে দুদিন বন্ধ এরকম চলছে। 6:25 হলো, শ্রেয়ানকে এখন ডাকতে হবে। প্রতিদিন সকাল সকাল বাচ্চাটাকে তোলা সত্যি। আগের দিন তোমাদেরকে অ্যাকোরিয়ামটা দেখিয়েছিলাম, আগের যে আমাদের অ্যাকোরিয়ামটা বম্বে থেকে নিয়ে এসেছিলাম সেটাকে রিপ্লেস করেছি, দিয়ে একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে। আগের দিন তোমরা বুঝতে পেরেছো। তো ঘুম থেকে উঠে একটু এই মাছগুলোর পাশে বসলাম, ওদেরকে একটু দেখছি। এটাও বেশ ভালো লাগে, একটা সময় কেটে যায়। দেখি শ্রেয়ানকে তো ডাকতে হবে। দেখো আজকে একদম পুরো চাদর ফাদর মুড়ি নিয়েছো, কি ব্যাপার? অন্যান্য দিন তো একদম বেশ ভালো রয়েছে, বেশ ঠান্ডা লেগেছে আজ। দেখি পাওয়া যাচ্ছে। অন্যান্য দিন তো একদম চাদর নেই, কিছু নেই। না, ঘরটা পুরো গরম নেই, তবে আজ ঠান্ডাটা মনে হচ্ছে রয়েছে বেশ ভালো। এবার ঠান্ডা বাড়বে না, আস্তে আস্তে তো ঠান্ডা বাড়ার দিকে যেতে হবে। ভালো ঠান্ডা রয়েছে আজকে। এমনি দিনে গেছিল বাথরুম থেকে বেরিয়ে আসার পরে ঠান্ডা লাগছিল, কিন্তু আজকে তো দেখছি এমনি ঘর থেকে বেরিয়ে আসার পরেই আরো। তবে একটা কাজ করবে, এবার থেকে না আমাদের ওই জানলার পর্দাগুলোকে রাতে দিয়ে রাখতে হবে, নাহলে হলটা গরম থাকবে না। হ্যাঁ, আর খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে। দেখি পর্ণা সকাল থেকে রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওই যে আমি লুচিটা দেখালাম, লুচিটা তো হয়ে গেছে, এখন এই ডিমের ঝোলটা হবে। আর এখানে তো ভাজা হচ্ছে। সকাল সকাল আমাদের সব রান্না বাড়ার কাজ শেষ হয়ে যায়। ওখানে চা হচ্ছে এখন, যেন মানে এত ঠান্ডাটা পড়েছে বলে না জিনিসপত্র ফুটতে মানে গরম হতে রান্না হতে দেরি হচ্ছে। এটাই হয় যদি বা শীতের দিনে। হ্যাঁ, শীতকালের দিনে তো একটু রান্না হতে টাইম লাগবে। প্রত্যেকটা বাচ্চা যাদের সকালে মর্নিং স্কুল তাদের খুব কষ্ট এই ঠান্ডা। চলো আমাদেরটাকে ডাকতে হবে, পৌনে 7টা হয়ে গেল। হ্যাঁ, আমার প্রাণায়াম করা শেষ, অল্প অল্প করে করছি, খুব বেশি নয়, কারণ এটা প্র্যাকটিসটা আনাটাই হচ্ছে মেন। দেখি এবার একটু করতেও হবে না। তাকে ডাকি এখন, দাঁড়াও। দেখবে সে কিভাবে ঘুমাচ্ছে এখন, দাঁড়াও। লাইটটা জ্বালতে হবে। ও বাবা, কোথায় শ্রেয়ান? গুড মর্নিং। কয় গো? ও শ্রেয়ান, শ্রেয়ান একদম শান নেই। এই বাচ্চাকে ঘুম থেকে তুলতে কারো ভালো লাগে, কিন্তু কি করার উপায় নেই, কোনো শান নেই একদম। দেখবে শ্রেয়ান, চলো এটিকে তুলি। ওঠ শ্রেয়ান, একটু গুড মর্নিং বলো সবাইকে। ব্লগে বলো, ব্লগে কয় গো, ব্লগে একটু গুড মর্নিং বলো। উঠতেই পারছে না। দেখি গাছগুলোর কি হাল হয়েছে। এটাকে বাইরে একটু রোদ দিয়েছি, এটা ঘরেই ছিল ইনডোর। কিছুদিন ঘরে থাকতে থাকতে শুকনো হয়ে আসছিল, একটু বাইরে রেখেছি। পিটুনিয়াগুলো এখনো বেরোয়নি। দেখে দেখো, এখানে একটা পিটুনিয়া বসছিল, মধ্যে মরে গেছে। এই হচ্ছে এই গাছগুলোর অবস্থা, এগুলো একটু জল দিতে হবে। ধুলো হয় এত না, দেখো সব গাছপালা একদম সেই ধুলোয় বুঝে আছে।
এটাও মনে হচ্ছে জল দিতে হবে একটু। এটাকে ঘুম থেকে তুলি। কেন মোটু পাতলু না স্পাইডারম্যান? বল মোটু পাতলু না স্পাইডারম্যান বল। মোটু, এই যে ক্যামেরায় সবাই দেখছি কিন্তু, মোটু পাতলু না স্পাইডারম্যান বলে দাও, বলো। স্পাইডারম্যান, এই যে বললি মোটু পাতলু। হ্যাঁ কি রে, এই যে মোটু পাতলু বললি, শীত করছে শীত করছে। এ বাবা স্কুল যেতে হবে তো। এই দেখো দেখো দেখো, মোটু পাতলু না স্পাইডারম্যান বলছে না। হ্যাঁ এই দেখো, এই যা লেপের তলায় গায়েব হয়ে গেল তো। ও মোটু পাতলু, না তো ঘুম থেকে উঠতে হবে, স্কুল আছে তো। ও মোটু পাতলু স্যার, ও মোটু পাতলু, ঢাকাটা ধরে আছে দেখো। ও স্পাইডারম্যান, আচ্ছা চল গরম জলে মুখ ধুয়ে দেবো, আয় আয়। বাবা 6:45 বেজে গেল, আর দেরি করলে কিন্তু স্কুল যেতে পারবি না। আজকে যাবি না স্কুল? কিরে আজকে যাবি না বল। তাহলে একটু গুড মর্নিং বলে দে সবাইকে। এইদিকে গোর টাকা কই, আয় গুড মর্নিং বল। কয় রে, ওই শ্রেয়ান, দেখছো উঠতেই পারছে না। উঠেছে, একটু গুড মর্নিং করো এইদিকে। তো গুড মর্নিংটা কে বলবে? কি বললি শালিক পাখির মতো? বলছে আবার জ্বালাতন করছো, এবার কিন্তু আমি আর উঠবই না। হ্যাঁ উঠ, এই না গো, জ্বালাতন হবে না, জ্বালাতন হবে না, হবে না হবে না হবে না, তোকে জ্বালাতন কেউ করবে না, জ্বালাতন কেউ করবে না। চলো গুড মর্নিং শ্রেয়ান। গুড মর্নিং, চলো আয় তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেছে স্কুলে। তুই কেন এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিস? কি হলো? হ্যাঁ কি চার্জ নেই নাকি স্কুটিতে? আস্তে আস্তে করো যেন উল্টে না যায়। তুই উঠে পড়, তুই উঠে পড়। দাঁড়া 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 দাঁড়া, আয়। হ্যাঁ হচ্ছে না, আয় আয়। চার্জে সুইচ দিয়ে দিয়েছো? চলো আজ দেরি করে ফেলেছি। রোজ দিনই দেরি হয়ে যাচ্ছে। শীতকালে তুই এখনো অ্যাডজাস্ট করে উঠতে পারিসনি। হ্যাঁ টাইম একটু লেগেই যাচ্ছে। হ্যাঁ শ্রেয়ান আর আমি মাঝে মাঝে রিক্সা যখন পাই না, হেঁটে হেঁটে যাই না গো, তখন আমরা মাঝে মাঝে হেঁটে যাই। খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে না গো, খুব সুন্দর লাগে। তো এখন যাচ্ছি শ্রেয়ানের স্কুল। শ্রেয়ান রে আজ দেখিয়ে স্কুলটা দেখিয়েছি তো, সবাই জানে তো। জানে তো মাথায় সবাই। কানে ফুটবল লাগিয়ে নিয়েছিস নাকি? ও কানে ফুটবল লাগিয়ে নিয়েছে না? বাচ্চা ফুটবল করছি, ফুটবল খেলছি। শ্রেয়ান, এই শ্রেয়ান, আর তুই এখন কার পাশে বসিস ক্লাসে? কে বসে? আর জয়ী। আর জয়ী? এই তো কিছু, ও নাকি কদিনের জন্য তোর ফ্রেন্ড হয়েছিল। সত্যি হয়ে গেছে, তারপরে আর মাঝে মাঝে কথা বলে না। ও দেখো এখন তো সব ছেলে মেয়েদের এমন সব ব্যাপার স্যাপার। ওকে নাকি বলেছে তুই যদি ভালো হয়ে থাকিস তাহলে তোর সাথে আমি কদিনের জন্য ফ্রেন্ড হব। সব মানে দিনকাল কত পাল্টে যাচ্ছে। ওরা চুজ করবে যে কদিনের জন্য। ভিডিও করে দিচ্ছি আপনাদেরকে। ও কাকটা ভিডিও করে দাও। কাকটাকে কি ভিডিও করবো? কাক বসে আছে নিজের মতন। না রে শ্রেয়ান, আজ শ্রেয়ানকে খুব শীত করে যাওয়ার জন্য আজকে ওই একদম ব্লু কালারের এই সোয়েটারটা ছিল, কদিন মাত্র থাকবে। তবে আজকে থেকে ঠান্ডাটা আছে কলকাতাতে, ঠান্ডা মাত্র কদিনই থাকে না। তবে এবার বৃষ্টিটা খুব হয়েছে তো তোমার, ওই জন্য গরমটাও খুব দিয়েছিল, ওই জন্য ঠান্ডাটা বলছিল যে হবে।
আর আমার এই চোখের পাতার এই যে উপরটাতে যে কি হয়েছে, এটা এত বড় আর কি ব্যথা, বলছিলাম তোমাদেরকে আগের দিনই। তো চলো শ্রেয়ানের স্কুলের কাছে চলে এসেছি নাকি শ্রেয়ান? চলো এবার টাটা করে দাও তুমি সবাইকে, বলো আবার পরে দেখা হবে স্কুল থেকে বেরিয়ে। টাটা, আবার পরে দেখা হবে স্কুল থেকে বেরিয়ে। একদম সোজা সোজা ওই যে পাতুলিতে। পাটুলিতে চলো। লুকোচুরির সেশন চলছে, এখানে দুটো মাথা দেখা যাচ্ছে নড়ছে লুঙ্গির মধ্যে থেকে, আর এখানে একজন খুঁজছে, আবার মাথা দুটোকে নড়িয়ে নড়িয়ে দেখছে। শ্রেয়ান এখন দুপুরবেলা ভাতটা খাওয়ার পরে চলে এসছে এই বাড়ি, দাদা এসছে। শ্রেয়ান কি এসছে রে? দাদা এই চলো, এই তুমি দাদা এসছে, পিপি এসছে। দাদা তোমার সাতবার হয়েছে, একবার হবে। কেউ সবার সবার এখন ঝগড়া চলছে যে কে করবে। দেখবে না দাদা শুরু পরিচয় করে দিয়েছি। এই রে রে রে, ও এখন ব্যস্ত, দাদুর লুঙ্গি নিয়ে ছুটলো শ্রেয়ান, দাদুর লুঙ্গি নিয়ে ছুটলো শ্রেয়ান। এইবার দাদাও ছুটলো, এইবার ও দেবে গামছা টাপা। পড়েছে কিন্তু খোঁজার লোক কেউ নেই। এবার মামন যাবে, খোঁজো তুমি, নাহলে মাকে লাগাই, মাকে বলে তুমি খোঁজো। হ্যাঁ চলে গেছে, তাহলে তুমি এবার লোকাও, তুমি এবার খোঁজো দুজনকে। এই আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি বলে আমি খুঁজবো, এই পানিশমেন্ট তো ভালো না। না তোমাকে খুঁজতে হবে, তোমার নাতি, ওর মা ডাকছে, তুমি খোঁজো, খোঁজো দুজনকে। এই নাতিরা সব গেল কোথায় গো? আমার সব নাতি পুতি গেল কোথায়? হ্যাঁ ওই তো মাটিতে মাথা দিয়ে এখানে কে? এখানে কি কেউ আছে? ছোট নাতি, এই নো নো, চিটিং নো। বড় নাতি কোথায় গেল আমার? এই তো বেরিয়েছে, এই যা দিদি চলে গেছে। তোমরা দেখো আমার এটা, এই দেখো এই ডান দিকে বড় নাতি আর আমার বাঁ দিকে ছোট নাতি। এইবার ঝামেলায় পড়ে গেলাম। বাবা না আমি পারবো না। ঠাম্মি পারবে না, ঠাম্মির হাঁটুয় ব্যথা শ্রেয়ান, ঠাম্মি পারবে না। ঠিক আছে কাউন্ট করছি, 1 ঠিক আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 আর আমি পারছি না 12 13 তুমি পারো, 13ই বলো। 20 21 হয়েছে আরেকটু 27 28 29 30 31 হয়ে গেছে। দেখি বাবা কোথায় খুঁজে পায়, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, পাচ্ছি না তো দেখতে, কোথায় গেল গো? হ্যাঁ এই তো পেয়েছি, এটা তো পেয়েছি। আর এখানে কি কেউ আছে নাকি দেখি একবার, এখানে
এখন কানামাছি ভোগ হবে। এই বাবা কিরম মজা। হাতের তলায় লুকালে হবে না, আবার এই ডাইনিং এ থাকতে হবে কিন্তু। না তার বললাম অনেক কন্ডিশনের সাথে হচ্ছে। যাচ্ছে টেবিল 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 টেবিল, এই টেবিল। ওইখানে যাও, ওর কাছে যাও। এই এটা সুক্ত সুক্ত। না শুরু না, মা খোঁজা মারছে, মা খোঁজা মারছে। টাচ করেছি কিন্তু। মা মা এই এটা কি দিয়ে দিল? এ ঘরে কাছে যাওয়া হবে না।